আজকের ৭৭তম। আজকের এই শুভ দিনে গুরুদেবের শ্রীচরণের শ্রদ্ধাঞ্জলি দিলে গুরুদেব খুশি হন তথা ভগবানও খুশি হন। আমাদের আমি তো অতি ক্ষুদ্র, গুরুদেবের শ্রদ্ধাঞ্জলি দেবার মতন ক্ষমতা আমার নেই। তথাপি অধমের মুখে গুরুদেব যেটুকু বলেছেন সেটুকু শুধু চেষ্টা করছি মাত্র। ভগবানের কৃপাটা ভগবান সরাসরি করেন না, গুরুদেবের মাধ্যমেই ভগবানের কৃপাটা আসে। তাই গুরু কৃপাই হয়েছে শ্রেষ্ঠ। আমার গুরু ছিলেন অন্তর্যামী, আমাদের গুরুদেব ছিলেন অন্তর্যামী। আমার জীবনে গুরুদেবের কিছু অন্তর্যামীর কথা বলার চেষ্টা করি। অনেক দিন ধরে আমার মনে হতো, গুরুদেব তখন প্রকট ছিলেন, অনেক দিন ধরে মনে হতো যে গীত গোবিন্দটা কি, গুরুদেব তো খুব শুনতে চান গীত গোবিন্দ কি, আমি কোনোদিন গীত গোবিন্দ কি শুনি নেই। এরকম মনে মনে বাড়ি থেকে করেই এসেছিলাম। হঠাৎ গুরুদেবের কাছে এসে যখন বসেছি, গুরুদেব আমার মুখের দিকে তাকিয়ে শুধু একটু হাসলেন। হেসে, আমি কিন্তু গুরুদেবকে কিছুই বলিনি গীত গোবিন্দের কথা, হেসে ভুবন প্রভুকে বললেন, তুমি গীত গোবিন্দটা পাঠ করো তো। যখন পাঠ করছেন তখন আমি আপনা আপনি কেঁদে পেয়েছি। মনে মনে ভাবছি, গুরুদেব আপনি আমার মনের কথা কী করে বুঝলেন? আমি তো এই কথাটা কাউকে কোনোদিন মনে প্রকাশ করিনি যে গীত গোবিন্দ কি আমি গুরুদেবের কাছে এবার জানবো। কিন্তু গুরুদেব আপনা আপনি দেখি ভুবন প্রভুকে তিনি এটা পাঠ করাচ্ছেন। এরকম আরও অনেক অন্তর্যামীর কথা গুরুদেবের আছে। গুরুদেবের কাছে এই প্রার্থনা করি, গুরুদেব জন্মে জন্মে যেন আপনাকে গুরুদেব রূপে বরণ করতে পারি। আপনার হতভাগিনী শিষ্যকে আশীর্বাদ করুন, জীবনের শেষ দিন অবধি যেন হরিগুরু বৈষ্ণব সেবা করে হরিনাম বলতে বলতে যেন যেতে পারি। বাঞ্ছা কল্পতরু বিষ্ণু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ললিতা বাধা ছিল, ওই বাধা আমি পেরিয়ে আসতে পারছিলাম না। গুরুদেবের চরণে যাওয়ার আগে আমি যার কৃপায় আমি এই পথে এসেছি সেটা হচ্ছে আমার শিক্ষাগুরু শ্রী সুধীর কৃষ্ণবাবু। তার আগে ছিল আমার যা সীমা করে, তার কৃপায় আমি মানে আমার যত বাধা ছিল ওই জন্য আমার ঢাল হয়ে সব বাধা গুরুদেবের চরণে নিয়ে গেছে। যাই হোক, গুরুদেবের চরণে যখন আমি গেছিলাম, আমি গুরুদেবের দর্শন দুবার পেয়েছি। যখন এই ভক্তিপথে আসিনি তার আগে আমি মানে প্রচুর বাধা আসছিল, মানে কিছুতেই আমি বেরিয়ে আসতে পারছিলাম না। তো সীমা আমাকে নিয়ে গেছিলো গুরুদেবের চরণে। শুনেছি যে বৈষ্ণবের দর্শনে অনেক বাধা কেটে যায়। তো যাই হোক, গুরুদেবের দর্শনে যখন আমি গেলাম, তো জগন্নাথ যেমন ওনার দৃষ্টিতে যেমন প্রসাদ গ্রহণ করেন, সেমনি গুরুদেবের দৃষ্টিতে যেন আমার সব বাধা যেন কেটে গেছিলো। আমি তখন কিছুটা মনে হচ্ছিলো যেন আমার রাস্তা কিছুতেই হরিনাম হচ্ছিল না। তার গুরুদেবের যখন যাচ্ছি তখন কিছু না কিছু হচ্ছেই হচ্ছে। 2-3 বার আমার হরিনাম হতেও হয়নি। তো গুরুদেবের দর্শনে আমার সেই বাধা কেটে গেছে। তারপরে আমি গুরুদেবের হরিনাম তারপরে আবার নিতে গিয়েছিলাম। তো যাই হোক, আমি আজকে পুরো বুঝতে পারি আমি গুরুদেবের দর্শনে আমার সমস্ত যেন কাঁটা মানে পথের কাঁটা সব যেন সরে গেছে। আজও আমি যেটুকু দাঁড়িয়ে আছি সে গুরু কৃপাতেই আমি দাঁড়িয়ে আছি। আমি গুরুদেবের কাছে এইটুকুন প্রার্থনা করব, এইভাবেই যেন আমি এগিয়ে যাই, এভাবেই উনি যেন ওনার ওই দৃষ্টি আজও আমার মনে পড়ে, ওনার ওই দৃষ্টিতে যেন আমি আমার সব বাধা বিপত্তি সব কাটিয়ে উঠতে পারি। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো। श्रीमद भक्ति चरित श्री परिव्राजकीर्ति नारायण श्री गौरवाणी प्रचार लाक्षी साधारण विधायक श्री रूप विदोष सरस्वती धारा সংরক্ষণে নমঃ। আমাদের গুরুদেব হচ্ছেন পরম তত্ত্ব, তিনি ভগবানের নিজস্ব জন। তিনি ধরাধামে এসেছেন আমাদের মতন যে দুঃখ ভোগ সব জীবরা করছে তার উদ্ধার করার জন্যে। কিন্তু
যদি আমরা গুরুর কাছে না যাই তো আমার যে আছে মানব জীবন যে আছে বৃথা যাবে। আমার মানব জীবন হয়েছে ভক্তি করার জন্যে, কিন্তু আমরা সেই দিকে কখনো নজর না দিয়ে শুধু যে আছে নিজের সংসারের কাজ, পড়ালেখা, চাকরি, এটাই আমার জীবনকে শেষ করে ফেলি। আত্মার কি জিনিসটা সেটা কখনোই ভাবি না। কিন্তু গুরুদেবকে যখন আমি দর্শন করলাম, এখানে আমরা যারা উপরে উনি ছিলেন বসে, তখন আমার মনে হলো একটা আলো যেন বেরোচ্ছে ওনার শরীর থেকে। উনি দু চারটা শব্দ বললেন, আর আবার একবার ওনার সাথে পুনর্দর্শন হলো। উনি আমাকে যা আছে দিশা নির্দেশ করলেন কি না এইভাবে মানুষ জীবনকে রাখতে হয়। তো আমি ওনার কথাতে এই জগতে আসতে পারলাম, এসে নিজেকে যে আছে মানব জীবন যে আমি নিলাম সেইটা সার্থকটা বুঝতে পারছি আর কি, এতদিন বুঝতে পারিনি। আজ বিগত 10 বছর ধরে ওনার প্রত্যেক সময় আমি যে কাজ করি ওনার কথা যদি স্মৃতি হয়, মনে হয় গুরুদেব পাশে দাঁড়িয়ে আছেন। গুরুদেব কোথাও যাননি, এমনি গুরুতত্ত্ব কোথাও যান না, উনি কিছুদিনের জন্য অপ্রকট হন, আমি দেখি না, কিন্তু উনি আমাকে সর্বক্ষণ দেখেন। আজ যে আছে উনি সকল ভক্তদের উপরে কৃপা করুন, এই ওনার কাছে প্রার্থনা। উনি চিন্ময় তত্ত্ব, ওনার চরণে সৎকোটি দণ্ডবোধ, মহারাজদের প্রভুদের চরণে দণ্ডবোধ, সমস্ত ভক্তদের চরণে দণ্ডবোধ। লঙ্গিরি যতি গাতমং বেশি গুরুং দিন ধারণ। গুরুদেব এমনি কৃপা শক্তি, যারা বোবা কথা বলতে পারে না, গুরুদেবের কৃপা হলে তিনি বাচাল অর্থাৎ পণ্ডিত হতে পারেন। পঙ্গুং লঙ্গিরি যে চলতে পারে না, দাঁড়াতে পারে না, গুরুদেবের কেবল তিনি গিরিকে, পর্বতকে লঙ্ঘন করতে পারে। তো সেই যে গুরুদেব, সেই গুরুদেবের চরণে অশেষ প্রণাম। গুরু কি বস্তু তার ডেফিনেশন রয়েছে যে তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে চ নিষ্ণাতং ব্রহ্মণি উপসমাশ্রয়ম। এটা হচ্ছে গুরুদেবের সংজ্ঞা, ডেফিনেশন। তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে চ নিষ্ণাতং ব্রহ্মণি উপসমাশ্রয়ম। কর্তব্য অকর্তব্য জিজ্ঞাসু পুরুষ সদ্গুরুর নিকট গমন করিবেন। কর্তব্য অকর্তব্য মানে বিধি, অকর্তব্য মানে নিষেধ। তো কি করা উচিত?